উপার্জনের পথ চারটে। এক, জমি চাষ, আল্লাহ রাসূল পছন্দ করেননি, অন্তর শক্ত হয়, জায়েজ। 2, দিন মজুরি, ওতে সন্ধ্যায় টাকা শেষ হয়। 3, চাকরি, রাসূলের যুগেও চাকরিজীবী মানুষ ছিল। চাকরির টাকা শেষ হবে 25 দিনে কাছাকাছি, 5 দিন ধার কর্জ করে চলবে, এভাবে চলতে থাকবে জীবনে। ওটাও দিন মজুরি, কিন্তু ওই টাকাটা পাওয়া যায় 1 মাস পরে, আর এটা পাওয়া যায় দিনে দিনে, সন্ধ্যের সময়তে পাওয়া যায়, আর ওটা 1 মাস পরে পাওয়া যায়। তো এই হলো 3টে পথ উপার্জনের। আরেকটা হলো ব্যবসা। ব্যবসার জন্য তখন বললেন যে 2 জন যদি ব্যবসা করে তো 3 জন আল্লাহ, মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি। কেন? ওটাতে ইমানের উপরে টিকে থাকা খুব কঠিন। 2 জন মিলে 2 লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে, 3 দিন পরে একটু সন্দেহ হয়ে গেল, ও মনে হয় 50 টাকা নিয়ে চলে গেছে। এই যে শুরু হলো, সারা রাত তাকে শয়তান খালি ঠেলে দিয়ে বলছে আজ মনে হয় 5000 নিয়ে গেছে। তারপরে একবারে হয়ে চলে গেল, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারির, একজন জেলে। তো পার্টনারের ব্যবসা ভালো, যেমনই একজন 50 টাকা সরাবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম। যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম, তখন এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে। টিকা থাকা খুব কঠিন, তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে, কে? আল্লাহ। ওই জন্য তাদের বরকত বেশি থাকে। কিন্তু টিকা খুব কঠিন, টিকে থাকা খুব কঠিন। আর এমনি ব্যবসায়ী যখন, তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাজির সাদিক ইয়াকুন ইয়াউমুল কিয়ামা মার সিদ্দিক ওয়া শুহাদা আল আমবিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার দেওয়ার। কোথায় চলে গেলেন? এটা উপার্জনের পথ। আবার বলছেন তেজারত মাল কিদবাল হালাফ, ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছা অনিচ্ছায় কসম চলে আসে, মিথ্যে কথা চলে আসে। ফাশুবহবি সাদকা, দান করে এটা পূর্ণ করে দাও, দান করো এটা কেটে যাবে, দান করো এটা কেটে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের কথা। তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন? ব্যবসাকে। আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। যখন উনি খলিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে উট ছিল তার বেশি, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমে টাকা গুনছেন, ঘুম, আরে টাকা কোথায়? মানে এত ব্যবসায়ের প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন? ব্যবসা করবেন। তাহলে মনে করবেন যে আমি কাজ করছি। আমি অবশ্য আমি যেটা করি সেটাতে আমি চেষ্টা করি আমারটা। যখন আরো 5 জনের সাথে ঘাস কাটতে যেতাম, আমার আব্বার গরু ছিল মাঠে, যে আমাদের জমিতে, তখন আমার মাথায় থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হয়। যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে। যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হয়। তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠানে সবসময় মাথায় এটা কাজ করে, প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাআল্লাহ এদেশের মাটিতে, যেটা সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এটাই স্বাদ, এর পিছনে অন্য কোনো স্বাদ নেই। আমি নিজে কিছু করিও না, আর এক ভাষা আমি দেউলিয়া, আমি এভাবেই চলছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যা বললেন তাতে সপ্তম স্তরে গিয়ে বললেন যে যারা দান করে, ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে করে। মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন, যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে 10,000, 50,000, 1 লাখ, 20,000, 5,000 যেটা সহজ, সেটা আগামীকাল বা 2 দিন পরে বা 1 দিন পরে দিয়ে যাবেন, কাজ করেন। আমি তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন 5,000 টাকা, মারহাবা, 5 হাবা, এটা তো বলতে পারছি না,
কাজ আপনারা জিম্মেদারি নিয়েছেন, করেন। কাজে লাগলেই ব্যবস্থা হয়ে যাবে। লাগতেই হবে আগামীকাল থেকে, এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি, পরামর্শ। সেটা যেভাবে সম্ভব। যদি মনে করেন যে আমি 500 দিয়ে, কেউ 5000 দিয়ে, কেউ 50,000 দিয়ে লাগতে হবে, ঠিক আছে, করেন। 5 জনের টাকা এক জায়গাতে জমা হলে বড় হয়ে যাবে। জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে, তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি? জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই। জামিয়া সালাফে এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় করে তো বহু দূরের কথা। কোনো শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ নিয়ে বাহিরে আদায় করে, তাহলে তার জরিমানা হবে না। তাকে তো আমি আদায়ের কথা বলিনি। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বেতন নেবে। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বা 1 তারিখ পর্যন্ত সময় কি করবে? বেতন নেবে। বাস, তার কথা শেষ। তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন। তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তা আলহামদুলিল্লাহ চলছে, ভালোই দেখি। আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে। এখানে আপনাকে আমি 2-1টা হাদিস বলি, তারপর সামনে আরো 2-1টা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই কথাটাই থাকবে আমার মূল কথা এই অংশের আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুদফিউল খাতিয়াতা কামা ইদফিল মাউ নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুদফিউ হারাল কুবুরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুদফিউ গাযাবার রাব্বে। আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে। আমি যখন গোপনে দান করলাম, তখন আল্লাহর রাগটা কেটে গেছে, ওটা নেই। একথা আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার পাপের কারণে, আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তা আমি যখন দান করলাম, তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে? কেটে গেছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, অতারাকা মালান, টাকা পয়সা সম্পদ ছেড়ে গেছেন, বললাম ইউসি, কোনো উপদেশ দিয়ে যাননি, কি করব এরকম কিছু বলে যাননি। হাল ইকুফিরুল্লাহ সাইয়্যাতিনা তাসাদ্দাকাল্লাহ। আমার বাপের নামে যদি আমি দান করি, তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? পাপ মিটবে কি? আল্লাহ নাম, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে যাবে, মুছে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন না যে ছোট পাপ না বড় পাপ। ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি। তা আমি যদি আমার আব্বার নামে দান করি, তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন আল্লাহ রাসূল ছোট পাপ বড় পাপ কিছু বললেন না। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন। ওটা ছিল বাপ, এটা হলো মা, হাদিস ভিন্ন। একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমার মা হঠাৎ করে মারা গেছেন, লাউ তাকাল্লাম তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। তো আফা উসাদ্দাকা আনহা ওয়া লাহা সাওয়াব, আমি আমার মায়ের নামে দান করব কি? তার নেকি হবে কি? কালার নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিসগুলি বুখারী মুসলিম। এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, পাওয়া যায়, কিনা যায় না।
তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিনা যায় না। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দান, যা দিয়ে জান্নাত কিনা যায়। সেটা হলো সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, বলে আমার কাছে দলিল আছে, প্রমাণাদি আছে, আমি এমনি দাবি করিনি। আমার দাবিটা অনার্থক নয়। আমি যে জান্নাত পাবো তা আমি কোনো হোমসিকেলি দাবি করিনি। আমি সলাতের বিনিময়ে জান্নাত চাইনি, সিয়ামের বিনিময়ে জান্নাত চাইনি, হজের বিনিময়ে জান্নাত চাইনি। আমি জান্নাত চেয়েছি যেটা নবী বলেছেন সেটা দিয়ে। উনি বলেছেন দান হলো দলিল। দলিল কি? জমি আমার, তারই দলিল। বাড়ি আমার, তারই দলিল। তো জান্নাত আমার, তারই দলিল। দানই একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। কাজে এরকম পরিবেশ আপনাদেরটা তো আরো প্রতিকূলের জায়গা, যেখানে একবারে সেই যুগের সাহাবীদের মতো হয় সবাইকেই আন্তরিকভাবে দান করতে শিখতে হবে। তো কেউ যখন দানের কথা বলে না, তখন এই ইবাদতটা আর আমার কাছ থেকে হয় না। কেউ বলল যে 5,000 টাকা দেন, আমি একটু মসজিদের কাজটা করতে চাচ্ছিলাম। তো আমার মনে বলল কি যে করে, টাকা খাইয়ে দেয় না, কি করতেও পারে, তো ব্যবসা বাণিজ্য চালু করেছে মনে হয়, আচ্ছা যাক তারপর 500 টাকা দেও। তো এ বলল সেই জন্যই তো দিল, যাই যে কথাই মনে মনে ভাবুক, কিন্তু দিল কি কারণে? বলার কারণে। তো যখন মানুষ বলার থাকে তখন মানুষের পক্ষ থেকে এই বড় ইবাদতটা হয়। আর যখন কেউ বলার থাকে না, তখন এই বড় ইবাদত থেকে মানুষ কি থাকে? বঞ্চিত থাকে। আর শয়তান তোকে খালি ঠকাতেই থাকে, খবরদার নয়, খবরদার নয়, হিসাবে কমে যাবে, খবরদার নয়, এই কাজ করো না তুমি। দিয়ে আবার মনে মনে বলে এত টাকা দিতে চায় না, ভুলই হলো, এত টাকা দিতে চায় না, ভুলই হলো, টাকাটা সংগ্রহ করা লাগবে। আবার বলবে না দিয়ে ঠিকই করেছি, না দিয়ে ঠিকই করেছি। এগুলো কে বলে বলেন তো দেখি? ওই হলো শয়তান। এই দেখুন ফাকরা। আল্লাহ বলছেন ও তোমার খালি দারিদ্রতার অদা দেয়, দারিদ্রতার অদা দেয়, দারিদ্রতার অদা দেয়। ওরও একটা বিপদ, ও আল্লাহর সামনে যে কথা বলেছে দানের কারণে সে কথা টিকে না। দান থেকে যদিও মানুষকে ঠেকাতে পারে তাহলে তার কথাটা টিকবে। যখন আল্লাহ তাকে বললেন তুই সরে যাও, তখন ও বললো যে ঠিক আছে সরে যাব, আমাকে একটা সময় দিতে হবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার। বলে আচ্ছা ঠিক আছে একটা সময় দিলাম, কিয়ামত নয় একটা সময় দিলাম, যেমন আল্লাহ বলেছেন একটা সময় দিলাম। তখনও বলছে রব্বি, দেখেন বলার ঢং কেমন, রব্বি আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউব্যাল ইনসান, মানুষকে আমি ভুল পথে নিয়ে যাব, মা দামাত আর পিয়াসাদেহীন, ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। আমার প্রতি জোরালো ওয়াদাবদ্ধ, আমার, আমি তাতে ওয়াদা করছি। কিভাবে ও জান্নাতে যায় আর আমি কিভাবে জাহান্নামে যাই তাকে দেখে ছেড়ে দেব। মানে ও জিদের উপরে আছে, ও খুব চরম জিদের উপরে আছে। আমি কিভাবে জান্নাতে যাই সেটাও দেখে ছেড়ে দিবে। ওটা কে? শয়তান। এটা আল্লাহর সামনে বলছে। তখন যদি আল্লাহ বলতেন যে আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তুই তাকে জাহান্নামে নিয়ে যাবি না, আমি জান্নাতে দেব, এটা বললে হতো। তিনি বলছেন দেখ আমার সম্মানের কসম, আমার নিজের, আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি বলবো ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। তো ঠিক আছে তোরটা তুই কর, আমারটা আমি করলাম। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহটা সবসময় আগে আর আমারটা পরে। একদিন আল্লাহ রসুলের সাথে মুআয ইবনে জাবাল আছেন গাধার উপরে। তো গাধার উপরে পিছনে বসে থাকলে কত দূরে হতে পারে? একবারই সামান্য। অনেক সময় মোটর সাইকেলে তো একটু ফাঁকা রাখা যায়, ওদের তাও রাখা যাবে না, কিন্তু একবারই গাধার ছোট প্রাণী। মিশরে গিয়ে দেখলাম এভাবে চলছে, ছোট প্রাণী। তো আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাক, জি আমি প্রস্তুত, জি আমি প্রস্তুত। তো আল্লাহ রসুল বলছেন মুআয লাব্বাইক ওয়া সাদাক, জি আমি প্রস্তুত। মুআয
জি লাব্বাইক সাদেক, আমি প্রস্তুত। আচ্ছা কথা বললি তো হয়, পাশেই তো আছে, তো এত কেন মানে ওকে প্রস্তুত করছেন। যার কারণে আমি যখন বক্তব্য দিই, কেউ যখন হাঁটে কথা বলে, তখন ওটা আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ রসুল একটা কথা বলবেন, সেজন্য তাকে রেডি করছে। প্রস্তুত তো, প্রস্তুত তো, প্রস্তুত তো, হ্যাঁ প্রস্তুত, হ্যাঁ প্রস্তুত। আচ্ছা বলতে পারো মজ, আল্লাহ আমাদের কাছে কি পায় আর আমরা তার কাছে কি পাই? এই হলো জিজ্ঞাসা। আমাদের একটা পাওনা আছে আল্লাহর কাছে, তাকে দিতে হবে, আর তার একটা পাওনা আমাদের কাছে আছে, সেটা আমাদের দিতে হবে। তাহলে আমি বলতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো আমাদের পাওনা হলো উনি আমাদের শাস্তি দিতে পাবেন না, আমাদেরটা দিয়ে দিতে হবে। ওর কাছে এটা পাই, উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না। আর তার পাওনা হলো আমরা শিরক করতে পাবো না, ওরটা দিতে হবে, তাহলে উনি খুশি, আমারটা দিলে আমরা খুশি। তো ওরটা আগে দিতে হবে না আমাদেরটা আগে দিতে হবে? তারটা আগে দিতে হবে। যার জন্য আরবের লোকেরা মনে করছেন যে পাপ যাই হোক শিরক না করলে হবে। বিড়াল দহের মাজার আমরা মানি না, ওরা মজবুত খুব এদিক দিয়ে। জায়গা যদি কোথাও উঁচা দেখে তো লাথি দিয়ে সমান করে দিবে, বলি কবর না কি রে। সরিষা সমান তাদের ভালোবাসা নেই। তাওহীদ দিয়ে জান্নাত কিনবে, পাপ কি হয়েছে তাদের পরোয়া করে না। কি দিয়ে জান্নাত কিনবে? তাওহীদ দিয়ে। উনি বলছেন মাঝ বলতে পারো আমরা কি পাই তার কাছে, তারা কি পায় আমার কাছে, তিনি কি পান আমাদের কাছে? বলে আমরা বলতে পারছি না, আল্লাহ রাসূল ভালো জানেন। আরে শোনো, আল্লাহ আমাদের কাছে পাই, শিরক করব না, তাহলে তারটা কি করলাম? দিয়ে দিলাম। শিরক না করলেই তার হক কি করলাম? পূর্ণ করে দিলাম। এখন ওনাকে দিতেই হবে আমাদেরটা। জান মান মাতালাই শিরক বিল্লাহ দাখালাল জান্নাত। কেউ যদি মরে যায় শিরক না করে, জান্নাতে চলে গেছে, হাদিস বুখারী মুসলিম। কেউ যদি মরে যায় শিরক না করে, জান্নাতে চলে গেছে। সব হাদিসের সারমর্ম হলো এই। তো মালিক কথার মধ্যে কথা আসলো। আবু যার গেফারি বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূলের কাছে গেলাম, সময় হলো আমাকে জানাবেন, 7টা বাজলেই আমি কথা শেষ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গেফারি বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তা আমি চলে আসলাম। একটু পরে আবার যাচ্ছে, তিনি দেখছেন জেগে গেছে। তো আমাকে দেখে বলছেন, আবু যার গেফারি শোনো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। যেমন বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তো জান্নাতে চলে গেছে, আমি চট করে বলে বসেছি জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। বলছে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? আরেকটা হাদিস আছে এই মর্মে। তো এইখানে কথাটা আপনাকে একটু স্পষ্ট করে দিই যে জেনা চুরির চেয়ে বড় পাপ হলো মাকে গালি দেওয়া। তো সেটা আসলো না কেন এখানে? জেনা চুরির চেয়ে বড় পাপ হলো শিরক করা, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগে চলে এসেছে সুদ সিরিয়ালে, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগেই সিরিয়ালে চলে এসেছে মানুষকে হত্যা করা, সেটা এখানে আসলো না। তো বারবার এই দুটা বলা হচ্ছে কেন? সামাজিক অপমান এই দুটাতে যত, আর কোনো বড় পাপের সামাজিক অপমান তত নয়। চোর যদি ধরা পড়ে চোরও তাকে মারে, চোর যদি ধরা পড়ে চোরও তাকে মারে। আর জেনার বিষয়টি সমাজে প্রকাশ পাইলে যে জেনা করে সেও তাকে ঘৃণা করে। তো এই সামাজিক ভাবে দুটাই খুবই খারাপ, যার জন্য বারবার এই কথা দুটা উঠে নিয়ে আসা হচ্ছে। নাহলে সিরিয়ালে এরা 3, 4, 5-এ আছে। সিরিয়ালে 1 নম্বরে আছে শিরক,
2 নম্বর আছে বাপ মা, 3 নম্বর আছে মিথ্যা সাক্ষী, 4 নম্বর আছে মানুষকে হত্যা করা, 5 নম্বর আছে সুদ খাওয়া, 6 নম্বর আছে এতিমের মাল খাওয়া। অন্য কোনো জায়গাতে 3 নম্বরে জেনা এসেছে, 1 নম্বরে সেই বাপ মাকে গালি দেওয়া এসেছে। তো সামাজিক এটাতে বেশি ক্ষতি হয়, সেই জন্য উল্লেখ হয়েছে। এবার এই হাদিসেরই পরের অংশ, তাওহীদ দিয়ে জান্নাত কিনবে, সেই কথাটা বলতে গিয়ে কথাটা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদিন আল্লাহ রাসূল বাগানের দিকে হাঁটছেন, তা আমিও পিছে পিছে হাঁটছি। তো একটু পরে আমাকে বলছেন, কে? জি আমি আবু হুরায়রা। ও আচ্ছা ঠিক আছে, আসো। তো দুজন মিলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বাগানের অনেক দূর চলে গেলাম। একটু পরে আমাকে বলছেন, আবু হুরায়রা তুমি থাকো, আমি একটু আসছি ওদিক থেকে। আমাকে বসে রেখে চলে গেলেন। তো দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়েছে, ব্যাপার কি, কোনো কেউ আক্রমণ করলো নাকি? আমি একটু এভাবে তাকাচ্ছি, কোথায়? ওই যে আল্লাহ রাসূল, ওই যে। তো এখন দেখছি উনি বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু পরে আবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু পরে আবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এখন আমার পাশে চলে এসেছেন। তখন আমি বলছি, আল্লাহর নবী, আপনি কাকে বলছেন যে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? আমি খুব তাকাচ্ছি, কে রে, কার সাথে কথা বলছে, কই কে, তার কার সাথে কথা বলছে? কাউকে তো দেখি না, কার সাথে উনি কথা বলছেন? আল্লাহ নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, জিবরাইল আমাকে বলছেন যে যেই অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মুখের উপরে বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু আগে ছিল আবু যার গেফারের আল্লাহর রাসূল মুখামুখি, এইবার আল্লাহর রাসূল আর জিবরাইল মুখামুখি। সব বুখারী মুসলিমের হাদিস। কথা মনে হয় ভালোভাবে বোঝা গেল না। তো মূল কথা ওইটাই, বড় পাপ অনেক আছে, এর বাস্তবতা মাঠে খুব বেশি, সেই জন্য। আর মূল কথা হলো তাওহীদ, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর শিরক থাকে না, আর শিরক থাকলে এটা থাকে না। কবরের উপরে যে কোনো ভালোবাসা থাকলে ঈমান কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে, সে যেই হোক। আপনার বিড়াল দহা নিয়ে নয়, সারা পৃথিবী নিয়ে একই কথাই। কবরের উপরে সামান্যতম সরিষা সমপরিমাণ ভালোবাসার কোনো সুযোগ নাই। কবর কবরই, কবর ভেঙে সাতখান হয়ে যাচ্ছে, পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, তারপরও কিছু করার প্রয়োজন নেই। অতিরিক্ত কিছু করতে চাইলে কাটটাট দিয়ে একটু বুঝিয়ে দিয়ে বাঁশ টাস দিয়ে ঘেরে দেন, পাকা করার কোনো সুযোগ নেই। আমি নয় ভেঙে দিলাম না কবর, আপনি নয় ভেঙে দিলেন না কবর, কিন্তু ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কে ঠেকাবে? সেদিন তো শাহজালাল শাহপরানের কবর কেউ ঠেকাতে পারবে না। আর কবর এখানে কি দেখবেন? কবর দেখেন ইরানে গিয়ে, কবর দেখেন ইরাকে গিয়ে, কবর দেখেন মিশরে গিয়ে, তাহলে বুঝতে পারবেন ইরাক ইরানে কবর পূজা কি জিনিস। এদেশে আছে টুকটাক ভাঙাচোরা আছে, রাজশাহী উত্তরবঙ্গে না থাকাই ভালো, তবুও যে কেন আছে, কিভাবে যে আছে। কবর পূজা তো হবে বরিশালে, চট্টগ্রামে, এখানে কেন? কবর বানাবে, পীর মানবে, সেটা কোথায়? চট্টগ্রাম, বরিশালে, এখানে কেন? এখানে নয়। কথাটা খুব মনে রাখবেন। কবরে যে আছে তার ব্যাপারে আমার জিম্মেদারি মুখে বলা, আল্লাহ তুমি তাকে মাফ করো। তার ব্যাপারে আমার জিম্মেদারি তার নামে কিছু কি করা, দান করা। এই দুটো পথ, তৃতীয় কোনো সুযোগ নাই। তো এইখানে আপনাকে আপনার কাজ করার জন্য আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, যারা আপনারা এই মসজিদের সভাপতি সেক্রেটারি, যারা মসজিদ মাদ্রাসা করতে চাচ্ছেন, আপনারা আপনাদের মতো সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ, এবং সেইটা একটা পরিমাণ মতো করার চেষ্টা করবেন। আমি যখন বলি 10 টাকা হলেও দিবেন, আসলে আমি 10 টাকা চাই না,
ওটা আমার বলার গতি, যে 10 টাকা হলেও দিবেন। আসলে আমি 10 টাকা চাইনি, আমি চেয়েছি আপনার মতো, আপনার যেমন দিলে মানায় তেমন চেয়েছি। এ কথা নয় যে আমি 10 টাকার কথা বলেছি, আমি এ কথা বলেছি, এটা কথাই ঠিক যে জামিয়া সালাফে কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে সেই জান্নাত পাবে ইনশাআল্লাহ। এই দেশের প্রতিষ্ঠান শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষামানের শিক্ষক গণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 10 টাকা দান করলেও সে জান্নাতে যাবেই। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, 10 টাকা জামিয়া সালাফি দান করলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা দৃঢ়তা কাজ করে। এর অর্থ হলো এইটাই যে তার শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করবে। আর একজনের কাজে চাই যদি, তো 10 টাকা দিবে। নিজে সবাই মিলে এখানে আপনারা প্রতিষ্ঠান করছেন, যারা বাইরে 10 টাকা দেন তারা এখানে 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। কাজটা যেন হয় সবাই বসে থেকে চিন্তা ভাবনা করে যেভাবে করলে করা যাবে, করা সহজ হবে, সেভাবে করবেন। সম্মানিত ভাই, আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর রাস্তায় কাঁদে। হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এই 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। আবার তিনি বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা জাহান্নামে যাবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। এটা খুব কঠিন। ফলাফল জান্নাত, তার মানে এটা সহজ নয়। ফলাফল জান্নাত, তার মানে এটা সহজ নয়। এখন তো খুবই কঠিন। এখন তো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা যায়, এখন তো বাড়িতে টিভি আছে দেখা যায়। তো এইভাবে কি আর বেঁচে থাকা সহজ? জি না, কঠিন। আল্লাহ রাসূল বললেন যে ঈমানের উপরে থাকা হলো আগুনের উপরে থাকা। তো মানুষ কি আগুনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে? তার মানে কি ঈমানের উপরে থাকা খুবই কঠিন। খুব ত্যাগ তিতিক্ষা চেষ্টা হিসাব নিকাশ করে ঈমানের উপরে থাকা যায়। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। তাহাজ্জুদ পড়ছে তবুও পাপ হবে, হজ করছে তবুও পাপ হবে, উমরা করছে তবুও পাপ হবে। কেন? ঈমান কম। বোরখা পড়ছে তবুও পাপ হবে, উমরা করছে তবুও পাপ হবে। কেন? ঈমান কম। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। এটা মুখামুখি। আপনি আমিও অবাক যে লোকটা তো ভালো, আমরা তো জানি 5 ওয়াক্ত সালাতে আগেই তো মসজিদে যাই, আর সিয়াম পালনের সময় রমজান মাসে কত আজান দেয়, কত বেশ ভালো পরহেজগার মানুষ, দাড়িও আছে। আবার শুনছি যে অন্যায় হয়েছে। তো কেন অন্যায় হতে পারে? কেননা ও মানুষ, তার ভিতরে ঈমানের দুর্বলতা আছে, তার ভিতরে ঈমানের দুর্বলতা আছে। আবার বললেন যে আল ঈমান আল হায়া কারনা জামিয়া, ঈমান আর লজ্জা এই সাথে এভাবে লেগে আছে একসাথে। এই যা রফে আহাদুমা রফে আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। তো সাধারণত লজ্জা চলে যায়। পাপ যখন হয় তখন কি চলে যায়? লজ্জা চলে যায়। মানুষ যখন মানুষের বিরোধিতা করে, তাকে জেলে দিতে চায়, তার প্রতি অন্যায় করতে চায়, তাকে মারতে চায়, গালি দিতে চায়, তখন লজ্জা তার ভিতরে কাজ করে না। সে তখন বলে করব, সে তখন বলে
করব, তার মানে তার লজ্জা তার ভিতরে কাজ করে না, সে জানছে যে এটা অন্যায়। আল্লাহ রাসূল বলছেন যে ঈমান আর লজ্জা একসাথে থাকে, একটা উঠে গেলে আর একটা চলে যায় সাথে সাথে, কেউ কাউকে রেখে থাকতে পারবে না, দুইজন কি করবে একই সাথে থাকবে, আর না হলে একই সাথে যাবে। তো যখন পাপ করতে পারছে তখন তার লজ্জা তার কাছ থেকে কমে গেছে, যার কারণে ঈমান চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ তাইলিদাল লাবানুদ দারা, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এটা যেমন গাভীর বানে পুনরায় দুধ ঢোকানো যেমন অসম্ভব, এই মানুষের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কথা তো আল্লাহ রাসূল এভাবেই বললেন। যেমন ওখানে বললেন যে ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলে গেছে, তো ঢোকেনি কেন? বলে মরেনি এই জন্য। তো এটা খুব শক্ত কথা হলো না? খুব শক্ত কথা হলো, মরলেই জান্নাতে যাবে। তো এটা কাঁদলেই সে জান্নাতে যাবে, ওর জাহান্নামে যাওয়াটা তেমনই অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, মানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া তারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এ হাদিসই আজকের আলোচনার শেষ হাদিস। দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চ্যাপ্টার 1 নাম্বার, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, হজ ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, রাতে তাহাজ্জুদ আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত নাই যেটা আল্লাহর কাছে তত প্রিয়। 2, এক ফোঁটা গায়ের রক্ত। 4টার সিরিয়াল, প্রথম যেটা সেটা সহজ, বাকিগুলো সব কঠিন। 2, এক ফোঁটা গায়ের রক্ত, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়ার এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ, টাকনুর দাগ, এই সব দাগগুলি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল, 1 নম্বরটা সহজ, বাকিগুলো সবটাই কঠিন। 1, এক ফোঁটা চোখের পানি। 2, এক ফোঁটা গায়ের রক্ত। 3, এক ফোঁটা একটু গায়ের দাগ চিহ্ন। 4, ইবাদতের চিহ্ন। কথাগুলো বোঝা গেল না মনে হয়? 4টা মনে থাকলো তো? এই হলো 4টাই কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো 1 নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ। মানুষ রাতে উঠবে, আল্লাহকে বলবে, হাত তুলে দোয়া করবে, কান্নাকাটি করবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, শুধু সভাপতি সেক্রেটারি নয়, সদস্য নয়, আপনারা সবাই যারা এই মসজিদে এসেছেন তারা সবাই মসজিদকে ভালোবাসেন, তারা সঠিক আকীদাকে ভালোবাসেন। সেই মর্মে আমাদের সাথে ভালোবাসা, সেই মর্মে আমি আপনাদেরকে বলছি, আজ থেকে রাতে সালাত আদায় করতে উঠেন, অন্তত 2 রাকাত হলেও। আর যদি আশঙ্কা করেন যে আমি রাতে উঠতে পারবো না, তাহলে এশার সালাতের পরে বাসায় গিয়ে একটু কোরআন মাজিদ পড়েন, কিছুক্ষণ পরে 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে যান। কেননা আল্লাহ রাসূল বলেছেন এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, আজান পর্যন্ত, এই পুরো সময়টা হলো রাতের সালাতের সময়। আর তিনি বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো, ফরজ নয়,
তোমরা রাতে সালাত আদায় করো। ফাইন দাউস সালেহিনা কাবলাকুম, তোমাদের পূর্বে যারা নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষ ছিল তাদের ছিল এটা আদাত, অভ্যাস। অতীতের মানুষের রাতে সালাত আদায় করা কি ছিল? অভ্যাস, আদাত। তোমরা এটা গ্রহণ করো। এতে তিনটে লাভ আছে। এক, কুরবাতুন লিরাব্বিকুম, আল্লাহকে নিকটে পাওয়া। দুই, মাকাফরাতুন সায়াত, কাফরাতুন সায়াত, পাপ মিটে যাবে। তিন, মানহাতুন নিসবে, পাপ থেকে দূরে সরে যাবা। এবার পাপ ওদিকে সরবে, তুমি এদিকে সরবা। চালু করো, ধীরে ধীরে পাপ সরে যাবে। তিনটা কাজ হবে। এক, আল্লাহকে নিকটে পাওয়া যাবে। দুই, পাপ মিটে যাবে। তিন, পাপ থেকে সরে যাবেন। রাতে সালাত আদায় করতে শিখেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকে শুধু এই জন্য এসেছি যে আপনারা এই মসজিদের যে সিদ্ধান্ত নিয়ে যে কাজ করতে চেয়েছেন, মাদ্রাসা মক্তব, সেই ব্যাপারে আপনারা জোরালো পদক্ষেপ নেন। আজকে আমার মুখের উপরে বলতে হবে এই কথা নয়, কাল থেকে আপনারা 50,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, 2,000 হোক, 500 হোক, অংশগ্রহণ করা থেকেও বাকি থাকবেন না ইনশাআল্লাহ। আপনি আপনার মতো অবশ্যই অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের মানুষ। আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত, আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করুক। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যকে হেফাজতে রাখুন। আল্লাহ আপনাদের যারা মারা গেছে তাদের মাফ করুক। যারা আপনাদের আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদের শেফা দাও। আর যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মক্তব মাদ্রাসা করার, এটা তুমি আমাদেরকে পূর্ণ করার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লোকজন আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যা দান করতে চান একটু মোবাইল নাম্বার সহ